সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন দূর দূরান্ত থেকে। আমি আসলে আজকে যে প্রোগ্রামটি আমরা আজকের আজকে যে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি, দ্য বিউজ অনুষ্ঠানে, আপনারা জানেন যে TVN24 এটা একটা সিগনেচার প্রোগ্রাম, এবং দ্য বিউজ অনুষ্ঠানটি আমরা খুব সুন্দর করে অনেক কিছু বিস্তারিত আলাপ করি। আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে ওপিটি থেকে গ্রিন কার্ড পর্যন্ত কর্মসংস্থান ভিত্তিক ভিসা যাত্রায় ব্যাখ্যা ও তার বিশ্লেষণ আমরা করব। আমার সঙ্গে আছেন আমাদের যথারীতি অ্যাটর্নি রাঞ্জা বোস। অ্যাটর্নি রাঞ্জা, ওয়েলকাম। অ্যান্ড অলসো আমাদের সঙ্গে আছেন নিকি রিয়াদ, যিনি আপনারা সবাই পরিচিত। আর দর্শক যারা ফেসবুকে সংযুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, আপনাদেরকে শুভকামনা। অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন। পরবর্তীতে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে যাবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা এগুলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যথারীতি যে নাম্বারটি দেওয়া থাকে স্ক্রিনে, যারা সরাসরি সম্পৃক্ত হতে চান তারা 646-307-9828 এই নাম্বারে অবশ্যই আপনারা সরাসরি সম্পৃক্ত হতে পারবেন। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বিলম্ব করব না, চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। অ্যাটর্নি রাঞ্জা, দিস ইজ সামথিং, এটা একটা নতুন একটা সাবজেক্ট অফকোর্স আমাদের জন্য। ওপিটি থেকে গ্রিন কার্ড পর্যন্ত কথাটি আসলেই একটা একটা ইটস এ লং জার্নি। আই বিল লাইক কর্মসংস্থান ভিত্তিক, ইটস এ এমপ্লয়মেন্ট বেসড, অ্যান্ড এর যে ব্যাখ্যা, এটা কিভাবে আপনারা রূপরেখা তৈরি করেন, বা এটা কি অগ্রযাত্রা, কারা এটার জন্য প্রযোজ্য? আমি জানি স্টুডেন্টস আর মোস্টলি এফেক্ট আর ইন দিস গ্রুপ, বাট এছাড়া আর কি কি পদক্ষেপ তাদের জন্য আছে, যেটা আমরা মূলত আমাদের দর্শক এবং যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য আমরা কি বার্তা দিতে পারি আমাদের TVN24 এর পক্ষ থেকে? হ্যাঁ, তো স্যার, এই ওপিটি টু গ্রিন কার্ড আপনি যেরকম বললেন, ঠিক, এটা লম্বা প্রসেস আর কমপ্লিকেটেড প্রসেস। আর এটা অ্যাকচুয়ালি ভীষণ ইন্ডিভিজুয়াল বেসড প্রসেস। সবাইকে একটা নিজের কেস বাই কেস ভাবতে হবে কি ওরা কিরকম একটা পাথ এ চাই। ওপিটি টু গ্রিন কার্ড, ওপিটি হচ্ছে বেসিক্যালি আপনাকে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। ওটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট আর কি, মানে গ্রাজুয়েশন করার পরে ওপিটি পাওয়া যায়। কিন্তু আমি কেন বলছি এটা ইন্ডিভিজুয়াল বেসড, কেননা এটা কতদিন ওপিটি পাবে, 1 বছর না 3 বছর ওপিটি পাবে, এটা কিন্তু ডিগ্রির ওপর ডিপেন্ড করে। একজন যদি স্টেম ডিগ্রি করছেন, তার মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স, এই ক্যাটাগরি, স্টেম ক্যাটাগরির নিচে যদি কেউ একটা নিজের ডিগ্রি করে, তাহলে কিন্তু ওরা একটা স্টেম ওপিটি এক্সটেনশন পান। তার মানে কি 1 ইয়ার ওপিটি পান, তারপর ওরা 2 বছর আরো এক্সটেনশন পান। যদি কেউ নন স্টেম ডিগ্রি করে, যেরকম আমি করেছি, আমি কিন্তু 1 বছরের ওপিটি পেয়েছি। তো এইটা ভীষণ, মানে অবভিয়াসলি যদি কেউ স্টেম ডিগ্রি করে তাদের আরো টাইম আছে ওদের পাথওয়ে দেখার জন্য। আর যদি কেউ নন স্টেম ডিগ্রি করে তো ওদের ওদের একটু কম টাইম আছে। তো ফার্স্টলি এইটা ওদের চিন্তা ভাবনা করতে হবে। আর সেকেন্ডলি চিন্তা ভাবনা করতে হবে অবভিয়াসলি আপনি কোথাকার জন্ম। আপনি আমরা এটা জানি, প্রায়োরিটি ডেট ইন্ডিয়া আর চাইনিজ দের জন্য ভীষণ, মানে এখন তো আমি যা দেখলাম, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ইন্ডিয়ান আর চাইনিজদের জন্য, ইন্ডিয়ানদের জন্য 12 ইয়ার্স। কিন্তু আমি এক্ষুনি দেখলাম কেউ যদি বাংলাদেশ থেকে এসছে, তাদের জন্য গ্রিন কার্ডের প্রায়োরিটি ডেট হচ্ছে শুধু 2 ইয়ার্স। তো এখন ডিসেম্বর 2022 চলছে। হ্যাঁ, মানে ওপিটি আর গ্রিন কার্ড মানে কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। ওপিটি ইজ অলওয়েজ পোস্ট গ্রাজুয়েট। যে এখান থেকে ডিগ্রি করবে, সে ওপিটি মাস্টার্স করবে বা পাবে, সে ওপিটি পাবে ফার্স্ট মাস্টার্স এর পরে। এটা কিন্তু সেকেন্ড মাস্টার্স এর পরে ওপিটি পাওয়া যায় না। লোকেরা ভাবে কি, হ্যাঁ আমি একটা মাস্টার্স করে দিলাম, ওপিটি 3 বছরের জন্য পেয়ে গেলাম, আর একটা মাস্টার্স করে আর একটা 3 বছরের ওপিটি পেয়ে গেলাম। এরকম করে কাজ করে না। ওপিটি একবারই পাওয়া যায়। আর আর ওই জন্য, আর যদি কেউ স্টেম ডিগ্রি করে সে 3 বছরের ওপিটি পেতে পারে, কিন্তু যদি নন স্টেম ডিগ্রি করে সে 1 বছরেরই ওপিটি পেতে পারে। আর যদি কেউ 2বার ওপিটি ইউজ করতে চায়, তাহলে দে হ্যাভ টু মেক শিওর কি নেক্সট যে ডিগ্রিটা করে ওটা একটা হায়ার ডিগ্রি হবে। ধরো আমি এখান থেকে ল ডিগ্রিটা করেছি, ওটা একটা মাস্টার্স ডিগ্রি, আমি একবার ওপিটি পেয়ে গেছি, কিন্তু আমি যদি আর একবার ওপিটি করতে চাই,
আমার একটা পিএইচডি করতে হবে, কেননা ওটা একটা হায়ার ডিগ্রি, তাহলেই আমি আরেকবার ওপিটি পেতে পারবো। গুড গুড, খুব সুন্দর আপনি বলেছেন। আমি যেহেতু আপনি নিজেও এটা একটা এক্সপিরিয়েন্স আছে আপনার, বিইং এ স্টুডেন্ট অ্যান্ড এ পিএইচডি স্টুডেন্ট, আপনি ইউ পারসুড ইউর পিএইচডি প্রোগ্রাম অ্যান্ড অল দিস স্টাফ, সো ইউ হ্যাভ এ ভেরি গুড নলেজ অন দ্যাট বেসিস। আমি নিকিকে জিজ্ঞেস করব, আপনার অফিসে এই ধরনের এই স্টুডেন্ট এই যে ওপিটি রিলেটেড কোনো কেস কি আপনাদের কাছে আসে মাঝে মধ্যে? প্রচুর আসে, প্রায় আসে। আমাদেরকে সবসময় বলে আমাদেরকে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিতে। তো আমরা যেটা বলি আসলে যে ওপিটি জিনিসটা, যেমন অ্যাটর্নি রঞ্জা বললেন, আপনাদের নিজেদেরকেই কিন্তু খুঁজে নিতে হবে, ইন্ডিভিজুয়াল বেসিস। মানে আপনারা একটা পড়াশোনা করছেন, F1 স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন, তারপর পড়াশোনা যখন শেষ হবে তখন এটা একটা পোস্ট গ্রাজুয়েশনের সময় আপনার ওপিটি অপটিমাল প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটাকে বলে, সেটা আপনি আপনার কি কোর্স সেটার উপর ভিত্তি করে 1 বছর অথবা 2 বছরের মতো আপনি পাবেন। এই সময় আপনি কাজ করতে থাকবেন। এরপরে এটা আপনার শেষ হয়ে গেলে আপনি যদি আবার ওপিটি ইউজ করতে চান, তাহলে আপনাকে আবার একটা হায়ার ডিগ্রি করতে হবে। তখন আপনি আরো দীর্ঘমেয়াদী, হয়তো 3 বছরের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেখানে আপনি ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। এখন সেটার থেকে কিভাবে গ্রিন কার্ডের দিকে যাবেন সেটা হয়তো পরবর্তীতে অ্যাটর্নি রঞ্জা আজকে বিশ্লেষণ এখানে করবেন। অ্যাটর্নি রঞ্জা একটা কথা বলেছেন, যদি সেম প্রোগ্রাম উনি থাকে আর উনি যদি হায়ার স্টাডি না করে সেম প্রোগ্রামে থাকে, তাহলে সেটা কি 3 বছরের জন্য ওপিটি পাওয়া যায়? না, আমি ধরো একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাস্টার্স করলাম, কারণ আমি ইঞ্জিনিয়ারিং এ এক্সাম্পল নিচ্ছি, কারণ এটা একটা স্টেম ডিগ্রি। স্টেম ডিগ্রিতেই কিন্তু 3 বছরের ওপিটি পাওয়া যায়। আমি ধর একটা ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করলাম, আমি 3 বছরের ওপিটি নিলাম। আমি আরেকটা ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্স করে কিন্তু আবার 3 বছরের ওপিটি পেতে পারি না। আমি শুধু অনলি হায়ার ডিগ্রি, মানে মাস্টার্স এর থেকেও হায়ার, আমি যদি পিএইচডি করি তাহলে আমি আরেকবার কিন্তু 3 বছরের ওপিটি পেতে পারবো। আচ্ছা, এখন আমি আপনার সেম লেভেলের ডিগ্রিতে 2 বার ওপিটি পাওয়া যায় না। বুঝতে পারছি। থ্যাংক ইউ রঞ্জা, আপনাকে ক্লারিফাই করার জন্য। আমি আরেকটা যে আমাকে একজন দর্শক আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন, আমি ভুলে গেছিলাম, মনে হয়েছে, সেটা হচ্ছে যে মনে করেন স্টুডেন্ট, সে F1 ক্যাটাগরিতে আছে অ্যান্ড হি ও শি সিক অ্যাসাইলাম, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি অ্যাসাইলাম সিক করাবে কি সে তার ওপিটি বা এগুলো কি কন্টিনিউ পাবে নাকি না? হ্যাঁ, অ্যাসাইলাম আর F1 এর যে প্রসেসটা, ইট ইজ কমপ্লিটলি সেপারেট। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি F1 এতে এন্টার করে সে ডেফিনেটলি অ্যাসাইলাম খুঁজতে পারে, কিন্তু অবভিয়াসলি অ্যাসাইলামের রুল ফলো করতে হবে, উইদিন 1 ইয়ার ওদের ফাইল করতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওইটা যদি করে, ওইটা আর ওপিটির সাথে কোনো কানেকশন নেই, মানে ওরা দুজনেই পার্সিউ করতে পারে। আমার এরিয়া অফ কনসার্ন যেটা আমি জানতে চাচ্ছি, যে ইফ শি অর হি ইজ অ্যাপ্লাইং ফর অ্যাসাইলাম ফ্রম F1, দিস ইজ, মানে এটা কি এফেক্ট করবে কিনা তার ওপিটিতে বা অন্য কিছুতে? না, এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট সেপারেট প্রসেস। আচ্ছা, ওকে ওকে ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিকি, আরেকটি জি। প্রশ্ন আপনার, কারণ আপনারা দুজনেই খুব ব্যস্ত। আই নো অ্যাটর্নি রঞ্জা ইজ ভেরি বিজি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর অলসো ভেরি বিজি। আপনাদের এই যে যারা এই প্রক্রিয়াগুলো নিয়ে আপনাদের কাছে আসে, এটার সাকসেস রেট কেমন, বা আপনাদের এক্সপিরিয়েন্সে কেমন? এই যে গ্রিন কার্ডের প্রক্রিয়াটা কি খুব সহজ? আমি জানি এই যে বললেন যে ইন্ডিয়ানদের জন্য 12 বছর, বাট সাডেনলি আবার বাংলাদেশের জন্য আসছে এখানে 2 বছর 3 বছর। সেই ক্ষেত্রে তো বাংলাদেশে যারা স্টুডেন্টরা আছে দে ক্যান টেক দিস অ্যাডভান্টেজ, নাকি? রঞ্জা যদি বলেন কিছু। রঞ্জা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ধরো কেউ আসলো এখানে একটা মাস্টার্স করতে বাংলাদেশ থেকে, ফার্স্ট অফ অল আমাদের একটা মাথায় রাখতে হবে, এমপ্লয়মেন্ট বেস যে গ্রিন কার্ড, সেটা কিন্তু কোম্পানিকে অ্যাপ্লাই করতে হয়। জি, নিজে 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 করা যায় না, এক্সেপশন আছে, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের এক্সেপশন আছে একটা, কিন্তু জেনারেলি আমি যা বলছি রুল, সেটা হচ্ছে কিন্তু কোম্পানিকে অ্যাপ্লাই করতে হবে। তো ধরো কেউ বাংলাদেশ থেকে আসলো আর ভাবলো কি আমি গিয়েই একদম আমি দেখি কি করে গ্রিন কার্ডের টুয়ার্ডস গ্রিন কার্ড আমি কি করে কাজ করতে পারি। তো ধরো কেউ একটা ইঞ্জিনিয়ারিং স্টেম ডিগ্রি করতে, মাস্টার্স করতে এসছে বাংলাদেশ থেকে, তার মানে অ্যাজিউম করতে পারে কি 2 বছরের মাস্টার্স প্লাস 3 বছর ওরা ওপিটি পাবে।
আচ্ছা তো 5 বছর ওরা থাকবে, তো 5 বছরের পরে ওদের গ্রিন কার্ডের ব্যবস্থা করতে হবে। আচ্ছা তো ওদের কি করা উচিত, ওরা যখন আসবে, আসার পরেই ওদের কিন্তু জব সার্চটা শুরু করে দেওয়া উচিত। আচ্ছা ওই জন্য যদি ওরা জব সার্চটা শুরু করে দেয়, মেবি বাই দ্য টাইম ওদের ওপিটিটা শেষ হবে, মেবি বাই দেন ওদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যাবে, আর ওরা ওদের কোম্পানি গ্রিন কার্ডের জন্য ডাইরেক্টলি ওদের অ্যাপ্লাই করতে পারবে। তো এটা ভীষণ অ্যাকচুয়ালি প্ল্যানিং এর ব্যাপার। আমি যেরকম বললাম, স্টেম ডিগ্রি হলে ডিফারেন্ট প্ল্যানিং, নন স্টেম ডিগ্রি হলে ডিফারেন্ট প্ল্যানিং, বাংলাদেশ থেকে আসলে ডিফারেন্ট প্ল্যানিং, ইন্ডিয়া থেকে আসলে ডিফারেন্ট প্ল্যানিং। তো যদি কেউ বাংলাদেশ থেকে আসে, তাহলে ওদের বেস্ট চান্স হচ্ছে এসেই শুরু করে দেওয়া ওদের জব সার্চ। ওকে, সো সো আপনার কথা থেকে যেটা শুনলাম, যেটা বুঝতে পারলাম যে জব সার্চটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। কারণ আপনার আসার পরে আপনি 2 বছরে আপনার প্রোগ্রাম, 3 বছরের জন্য আপনি ওপিডি পাচ্ছেন, ফাইন, দ্যাট মিনস ইউ হ্যাভ এ লেন্থ অফ 5 years, রাইট? সো হ্যাঁ। আপনাকে আসা শুরুর 6 মাস বা 7 মাস বা 8 মাস, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি জব সার্চ শুরু করবেন। সো বাই দ্য টাইম আপনি যখন আপনার 5 বছরের কাছাকাছি চলে আসবে, যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, জব সার্চ করবেন, সেই কোম্পানিকে অ্যাপ্লাই করার জন্য তাদের জন্য সুবিধা হবে, বিকজ বাই দিস টাইম ইউ উইল বি এলিজিবল ফর গ্রিন কার্ড, রাইট? হ্যাঁ, হ্যাঁ। যাদের প্রবলেম থাকে, ধরো কেউ একটা অনেক গ্রিন কার্ড নেওয়ার জন্য অনেক টাইম থাকে, ওদের কিন্তু H1B রুটটা নিতে হয়। আর বাট ওই রুটটা অ্যাকচুয়ালি ভীষণ মানে আনসার্টেন, কেননা H1B লটারি বেসড। আচ্ছা তো ইন্ডিয়ানদের জন্য এই 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 ইস্যুটা হয়, কেননা ওরা, ধরো আমি একটা জব পেয়ে গেলাম মাস্টার্স এর সময়, আর কোনো ডিফারেন্স বানাবে না, কেননা গ্রিন কার্ড পেতে তো আমার 12 বছর, 14 বছর, 15 বছর। তো ওপিটি আমি যতগুলোই ওপিটি ইউজ করি, আমার তো টাইমটা হবেই না শেষ। ওই জন্য ওদের জন্য H1B ইজ আ ওয়ার্ক ভিসা। লোকেরা ওটা করে, H1B তে থাকে, তারপর ওটাকে রিনিউ করতে থাকে, যখন ওদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যায় গ্রিন কার্ডের জন্য, ওদের কোম্পানি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেয়। কিন্তু যদি কেউ বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ বর্ন, ওদের এসেই ওরা যদি প্ল্যানিং, মানে ভীষণ স্মার্টলি প্ল্যানিং করে, ওদের কিন্তু চান্স আছে কি ওরা 5 বছরের মধ্যে ওদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যাবে, আর ওরা গ্রিন কার্ড পেয়ে যাবে থ্রু দেয়ার এমপ্লয়ার। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক এবং আমি বিশেষ করে অভিভাবকদের জন্য উদ্দেশ্যে বলছি, এবং যারা আমাদের স্টুডেন্টরা আছে বাংলাদেশ থেকে যারা আসছেন, স্পেশালি বাংলাদেশ থেকে যারা আসছেন, আপনি অ্যাটর্নি রাঞ্জার এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনার প্ল্যানিংয়ে, আপনার কেরিয়ারের প্ল্যানিংয়ের জন্য এটা কাজ দিবে ডেফিনেটলি। এটা আমি আশা করব যে এটা আপনার জন্য কাজ করবে। সুতরাং এটা যেহেতু নিকি একজন অভিজ্ঞ প্যারালিগাল এবং উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এগুলো হ্যান্ডেল করেন, নিকি আপনি আরেকটু বিস্তারিত যদি বলেন, রেফারিং কোট ফ্রম আমাদের অ্যাটর্নি রঞ্জা। জি জি, অ্যাটর্নি রঞ্জা এটা যেটা বললেন আজকে, আসলে উনি ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুই দেশেরই F1 স্টুডেন্টদের কথা বললেন। এখানে ওনার ভাষ্য মতে আমরা জানতে পারলাম ইন্ডিয়ানদের যে লটারি আছে, H1B বেস যে লটারি, এটা অনেক দীর্ঘ সময় ধরে এখন চলছে, কিন্তু বাংলাদেশিদের জন্য এখন অনেক কম সময়। সেটা বাংলাদেশিদের স্টুডেন্টদের জন্য অনেক একটা ভালো খবর। তাহলে আপনাদের কি করতে হবে, আপনারা যদি স্টুডেন্ট ভিসা নিয়ে এই দেশে আসেন, তারপর এখানে এসে আপনারা একটা পড়াশোনা করলেন, তারপর মাস্টার্স করলেন, পড়াশোনা করতে করতে মাস্টার্স করলেন, তারপর সেখান থেকে যখন আপনার পড়াশোনা শেষ হওয়ার পর আপনি 2 থেকে 3 বছরের মতো ওপিটি, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা মানে আপনাকে তৈরি করবে আপনার বাস্তব জীবনে ঢোকার জন্য, এন্টার করার জন্য। সেই ওপিটি করতে করতেই আপনাকে কিন্তু জব সার্চ করে ফেলতে হবে। কিন্তু অ্যাটর্নি রঞ্জা একটা কথা বললেন, সবচেয়ে ভালো আপনি এখানে আসার পর থেকে, যখনই পড়াশোনা করছেন তখন থেকেই আপনি জব সার্চ করা শুরু করে দেন। কারণ গ্যাপ হলে আপনার প্রবলেম হবে, কারণ ওপিটি শেষ হওয়ার আগেই যদি আপনি জব না পান, তাহলে আপনার যে লিগ্যাল স্ট্যাটাস, সেটাতে সমস্যা হবে। তো সেই জন্য আপনি এখানে এসেই পড়াশোনা করতে করতে জব সার্চ করতে থাকেন, তারপর ওপিটি শুরু হয়ে গেলে কাজ করেই আপনি জবে ঢুকে গেলেন। এখন আপনি যেই জবে ঢুকলেন, সেই জবের কোম্পানি, সেই এমপ্লয়ার যদি আপনাকে হায়ার করে, আপনাকে স্পন্সর করে আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক হয়, তাহলে সেটা খুবই ভালো। তাহলে আপনি সেই চ্যানেলের ভিতর ঢুকে গেলেন, তারপর কাজ করতে করতে ওদের সাথে H1B অথবা H1B কাজ করতে করতে, তখন আপনি যখন আপনার লটারি না, এটাতে লটারি হবে না বাংলাদেশিদের জন্য, তো আপনার যখন প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যাবে, তখন আপনি গ্রিন কার্ডের
প্রসেসিং এর মধ্যে চলে আসবেন। সো আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা নিয়ে, তারা এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করুন। এবং সবচেয়ে কথা উনি ইম্পর্টেন্ট যেটা বললেন, আপনাকে খুব বেশি অ্যাগ্রেসিভ হতে হবে, মানে চুপচাপ শুধু পড়েই যাচ্ছেন তাহলে হবে না। অ্যাগ্রেসিভলি আপনাকে মোটিভেশন নিয়ে জব সার্চ করে ভালো রেজাল্ট করে ঢুকে পড়তে হবে। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। নিকি, খুব চমৎকারভাবে উইথ ইন্সপিরেশনাল ওয়ার্ডস ইউ আর গিভিং টু দ্য আওয়ার স্পেশালি ফর দ্য স্টুডেন্ট ক্যাটাগরি। আমার খুব ভালো লাগছে আমাদের কামরুন খান, অ্যাজ ইউজুয়াল, অলওয়েজ ওয়াচিং ফ্রম বাফেলো, নাজমুল দিদার, শি ইজ ওয়াচিং ফ্রম উডব্রিজ, ভার্জিনিয়া, and then we have another one, another lady, Farida Amin. She is watching. উনি আমাদেরকে বাংলাদেশ থেকে দেখতেছেন. She is joined from Bangladesh, which is very early in the morning in Bangladesh. Now probably it's 6 o'clock in the morning or say 6:17. Thank you Farida আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। সুদূর বাংলাদেশ থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর দর্শক, আজকের বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যারা প্রশ্ন করতে চান সরাসরি ভুলবেন না, 646-307-988 যে নাম্বারটি দেওয়া আছে, 646-307-988, এই নাম্বারে আপনারা যুক্ত হন। আপনাদের যদি কোনো এই রিলেটেড প্রশ্ন থাকে, আমাদের অ্যাটর্নি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যেই আমাদের কাছে একজন দর্শক চলে আসছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমি আশিক বলছি পেনসিলভেনিয়া থেকে। জি। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই দেশে F2 ভিসায় আসছিলাম, তো F2 ভিসায় আসার পর কোনো একটা কারণে F2 ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হওয়ার আগেই, 1 মাস আগেই আমি হচ্ছে অ্যাসাইলাম করি। তো আমি এখন অ্যাসাইলাম স্ট্যাটাসে আছি, সোশ্যাল সিকিউরিটি, ওয়ার্ক পারমিট সবগুলাই আছে। এখন যদি কোনো কোম্পানি আমাকে স্পন্সর করতে চায়, তো H1B or EB3 এটা কি সম্ভব, বা এটা আমার স্ট্যাটাসের সাথে যায় কিনা? ওকে রাঞ্জা, ইফ ইউ ডোন্ট, আপনি যদি বুঝতে না পারেন, আমি নিকি আপনাকে জি, একটু জি। বলি, বা হ্যাঁ, ভদ্রলোক যে কথাগুলো বলেছেন, এই F2 তে ছিলেন, মানে F2 ক্যান্সেল হয়ে গেছে, দেন উনি প্রশ্ন করেছেন, উনি F2 ভিসা নিয়ে এসেছিলেন, তো কোনো কারণে ওনার F2 ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। তারপর উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করে এখন ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি সবই আছে। তো এখন উনি জানতে চাচ্ছেন, উনি যদি কোনো কোম্পানির সাথে জয়েন করতে চান, স্টুডেন্ট অথবা কোনো কোম্পানিতে যদি জয়েন করেন, কোনো কোম্পানি যদি ওনাকে স্পন্সর করে, তাহলে কি ওনার H1B অথবা E2, EB3 এসব হওয়া সম্ভব কিনা? আচ্ছা, তো আপনার যখন ক্যান্সেল হয়েছে F2 ভিসাটা, আপনি কি তার আগেই অ্যাসাইলাম অ্যাপ্লাই করে ফেলেছেন? না, উনি বোধহয় তার আগে বলছেন অ্যাসাইলাম অ্যাপ্লাই করছি। জি, তার আগে অ্যাসাইলাম অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ। ক্যান্সেল হওয়ার 1 মাস আগে। মানে F2 ক্যাটাগরি, F2 এর অ্যাপ্লিকেশনটা, এটা ক্যান্সেল 1 মাস আগেই, ক্যান্সেলের 1 মাস আগে উনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন। তো আপনার যে ইস্যুটা হচ্ছে কি, আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে গেছেন, কিন্তু আপনার প্রেজেন্সটা এক্স্যাক্টলি আনলফুল না। আউট অফ স্ট্যাটাস আর আনলফুল প্রেজেন্স হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আপনি আউট অফ স্ট্যাটাস ছিলেন, কিন্তু আপনি যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্লাই করে দিয়েছিলেন, আপনার প্রেজেন্সটা এখানে আনলফুল ছিল না, তো আপনার ইস্যু হওয়া উচিত না। কিন্তু তবু যদি ওরা USCIS ডিটারমিন করে কি আপনার প্রেজেন্সটাও আনলফুল ছিল, ওটার জন্য কিন্তু ওয়েভারের প্রভিশন আছে। তো আমি সাজেস্ট করব, আপনি নিজের এমপ্লয়ার যেই আপনার H1B বা গ্রিন কার্ড অ্যাপ্লাই করবেন, তাদের জন্যই আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কি আপনার এক্স্যাক্টলি স্ট্যাটাস ইস্যুটা কি ছিল। আর যদিও আপনার যদি আনলফুল প্রেজেন্স ছিল, তাহলে আপনার ওয়েভারের একটা ব্যবস্থা আছে, ওরা ওইটা ওরা এমপ্লয় করতে পারেন। তো শর্ট আনসার, উইদাউট নোয়িং অল ইয়োর ডিটেলস, ইট ইজ পসিবল বাট ডিফিকাল্ট। আপনাকে এমপ্লয়ারকে জিজ্ঞেস করতে হবে কি করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বেলাল বলতেছি ওয়াই থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ আমার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করছে আজকে 2 বছর। তো কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে ওরা
পুলিশ ভেরিফিকেশন কিছু ডকুমেন্টস ছিল, এগুলো দেওয়ার পরে এখন কেস দেখাইতেছে বাংলাদেশ অলরেডি আছে, এখন ইন্টারভিউর জন্য অপেক্ষা, মানে কতদিন লাগতে পারে আপনার কাছে একটু প্রশ্ন আমার এটাই। নিকি, জি জি হি ইজ জাস্ট আহ, দে আর জিজ্ঞেস ওয়েটিং ফর করছেন- ইন্টারভিউ। জি উনি জিজ্ঞেস করছেন ওনার ওয়াইফের বাবা, তার মানে ওনার শ্বশুরের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2 বছর আগে। তারপর সবকিছু জমা দেওয়া হয়ে গেছে, পুলিশ রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, এখন শুধু ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন। তো 2 বছর তো হয়ে গেল, উনি আসলে জানতে চাচ্ছেন আর কতদিন লাগতে পারে পুরো প্রসেসটা। তো আপনার ওয়াইফ হচ্ছে ইউএস সিটিজেন আর বাবার জন্য অ্যাপ্লাই করেছে, কারেক্ট? ইয়েস। Yes. আচ্ছা, হ্যাঁ, তো এটা একটু টাইম লাগতে পারে। আমি যেরকম বললাম, আপনার ক্যাটাগরি হবে প্যারেন্টস অফ ইউএস সিটিজেন, ডাইরেক্ট রিলেটিভ অফ ইউএস সিটিজেন। তো 2 বছর আগে আপনি অ্যাপ্লাই করে আপনি ভিসা বুলেটিন, গুগলে গিয়ে ভিসা বুলেটিন টাইপ করুন, আপনি আপনার ক্যাটাগরিটা খুঁজুন, আর আপনি প্রায়োরিটি ডেটটা দেখুন কখন আপনার প্রায়োরিটি ডেট। আর যদি প্রায়োরিটি ডেট কারেন্ট হয় বা এটার আগে হয়, আপনি অ্যাজিউম করতে পারেন ক মাসের মধ্যে আপনার ইন্টারভিউ আসবে। আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। সুবর্ণা বলতেছিলাম পেনসিলভানিয়া থেকে। জি আপু। শুনতে পাচ্ছেন? জি জি। আমার প্রশ্ন হলো, আমার মা হচ্ছে এই বছর ফেব্রুয়ারিতে ইউএসএ তে আসছে ভিজিট ভিসা নিয়ে। জি তার ফেরত যাওয়ার কথা ছিল আগস্টে, জি। বাট আমি ভিসাটা এক্সটেন্ড করছি আরো 6 মাসের জন্য, অ্যাপ্রুভালও পাইছি, সে ফেব্রুয়ারি পর্যন্ত স্টে করতে পারবে। এখন রিসেন্টলি আমি সিটিজেন হয়েছি, এখন আমি আমার মার জন্য অ্যাপ্লাই করি যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য, সে কি এখানে থাকা অবস্থায় আমি অ্যাপ্লাই করতে পারবো? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, সে যদি ফেব্রুয়ারিতে সে বাংলাদেশে যাবে, এখন বাংলাদেশে গেলে সে কতদিন পরে আবার ফিরে আসতে পারবে? আর একটা কথা হলো, যদি আমি অ্যাপ্লাই করি এই সময় তার জন্য ইমিগ্রেন্ট ভিসার, তার কি বাংলাদেশে যাওয়া বা ফিরে আসার জন্য কোনো প্রবলেম হবে? এই জি। নিকি, জি। রাঞ্জা কিছুটা হয়তো আপনি বুঝতে পেরেছেন, বাট নিকি এক্সপ্লেইন হার উইথ মানে ক্লিয়ারলি। উনি উনি ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন, আসলে অ্যাপ্লাই করেননি, সরি। সরি। ওনার মা ফেব্রুয়ারি মাসে এসেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, তারপর উনি ওনার মার ভিসা এক্সটেন্ড করেছেন, যেটা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আছে। তো ইন দ্য মিন টাইম উনি সিটিজেন হয়ে গেছেন অথবা হয়ে যাচ্ছেন। তা এখন ওনার প্রশ্ন হচ্ছে, উনি যদি ওনার মার জন্য এখন অ্যাপ্লাই করে দেন, সেটা কি সম্ভব কিনা, মা এখানে থেকে সবকিছু করতে পারবেন কিনা। আর উনি আরো প্রশ্ন করেছেন, উনি বাংলাদেশে যাওয়া আসা করতে পারবেন কিনা, নাকি কোনো সমস্যা হবে কিনা? যাওয়ার পরে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কেননা আপনি ইউএস সিটিজেন হয়ে যাচ্ছেন বা হয়ে গেছেন। তো আপনার মা তখন হবে ডাইরেক্ট রিলেটিভ, ইমিডিয়েট রিলেটিভ অফ ইউএস সিটিজেন। তো ডেফিনেটলি এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর একটা আপনার ভালো জিনিস হচ্ছে কি, আপনার মার এন্ট্রি হচ্ছে ভ্যালিড, ওরা একটা ভিজিট ভিসায় এসছে। তো আপনি ডেফিনেটলি এখান থেকেই অ্যাপ্লাই করতে পারেন। ইট ইজ পসিবল একটা ওয়েভার দরকার হবে, যদি দরকার হয় আপনাকে ইউএসসিআইএস একটা লেটার দেবেন কি এই একটা ওয়েভার দরকার, আর সেই কেসে হয়তো বাংলাদেশ যেতে হবে। কিন্তু ডেফিনেটলি যখন এখানে আছেন ওরা অ্যাপ্লাই করতে পারেন। জি ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে থেকে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিজয় ফিরে আসলাম বিরতির পরে। আমরা যা দেখছি ফেসবুকে যে আমাদের আছেন অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। মারুফ ভাই ধন্যবাদ ব্রুকলিন থেকে। আরেকজন দর্শক, ওনার নাম হচ্ছে এডি চয়ন, ওয়াচিং ফ্রম বাংলাদেশ। সো আজকে বাংলাদেশ থেকে অনেকেই যুক্ত হয়েছেন, হুইচ ইজ ভেরি গুড, আমাদের জন্য খুবই খুশি খবর। আর আপনারা জানেন আজকে আমাদের বিজয়ের মাস, বাংলাদেশের বিজয় দিবস পালন হয়েছে 16ই ডিসেম্বর। আমরা বিজয়ের একটা ভাইবে আছি এবং কিছুদিন পরে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব, যার জন্য এটা একটা ভেরি মাচ সিজনস, একটা হলিডে মোডে আছে সবাই, এবং সবাই চেষ্টা করতেছে যার যার সব কিছু করার জন্য। আর আগামী বছর জন্য সবার জন্য ভালো বয়ে নিয়ে আসে, সব কিছুর জন্য ভালো হয়, সেই কামনা রইল সবার জন্য। শাহাদাত হোসেন উনি জানতে চাচ্ছে ফেসবুকে, শাহাদাত ভাই জানতে চাচ্ছে, আই অ্যাপ্লাই ফর মাই ওয়াইফ, আই এম সিটিজেন
document qualified in May 22, on May 22. When should get interview date, please let me know. You got my point? আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন অ্যান্ড উনি আমেরিকান সিটিজেন। ওনার ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে মে মাসের 22 তারিখে। তো ইন্টারভিউটা কবে নাগাদ হতে পারে? ওনারা যদি মে 2022 তে অ্যাপ্লাই করেছেন আর ওনারা অলরেডি ইউএস সিটিজেন ছিল, নো নো নো, মে 2024 এ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, জি। হ্যাঁ, তাহলে একটু ধৈর্য রাখুন, টাইম লাগছে, এই সব জিনিসের ইন্টারভিউ আসবেই, হয়তো 2-3 মাসেই চলে আসবে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে we have got overseas viewers a lot. Thank you so much, Mohammed Shahid Ahmed Shanto. He's watching from UK right now, from London probably. I don't know which location, but definitely he's watching from UK. Aske Ranja and Nikki, you guys are watched by all over globally. So Thank you, Vivian. now you become a global pro. সেটা ইমিগ্রেশন প্রো হোক, যে মানে I'm really blessed for having you guys. I have no words to express my gratitude to all our viewers all over the world. আমরা খুব ভালো লাগে আপনারা যখন যুক্ত হন, এত ব্যস্ততার মধ্যেও আপনারা সেই বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন, এত বড় ভোরবেলা লন্ডন থেকে যুক্ত হচ্ছেন। আপনাদের যে এই যে আপনাদের যে একটা চাওয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়া, TVN24-কে যে আপনারা ভালোবাসেন সেটাই প্রমাণ করে। আর আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো লাগা নিয়ে আমাদের চলা পথ। আমরা চাই TVN24 সবার জন্য উন্মুক্ত। আপনারা আপনাদের ভালো মন্দ বলবেন, লিখবেন, আমরা অবশ্যই এটাকে প্রাধান্য দিব। যেটা বলছিলাম অ্যাটর্নি রাঞ্জা, সেটা হচ্ছে যে এই যে ওপিটি সিস্টেমটা, ওপিটির যে অ্যাব্রিভিয়েশনটা নাকি, ওপিটির ফুল অ্যাব্রিভিয়েশনটা কি বলছিলেন আপনি? অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। এখন আমি একটু এক্সাইটেড অ্যাবাউট দ্য বাংলাদেশি স্টুডেন্টস রাইট নাও, বিকজ ইন্ডিয়ান স্টুডেন্টস আর ভেরি বিহাইন্ড, তো 10 years 12 years লেগে যাচ্ছে। বাট এই কথাগুলো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা আপকামিং বা যারা এখানে বর্তমানে আছে বা যারা আসতে চাচ্ছে, তাদের জন্য এটা একটা মানে আশার বাণী নিয়ে আসতে পারে। এবং সিন্স অ্যাটর্নি রাঞ্জা হারসেলফ went through all this process, so that is a real testimony for us. Testimony in a sense যে যেহেতু উনি একটা PhD প্রোগ্রামে ছিলেন বা উনি একটা হায়ার ডিগ্রি নিয়েছেন, ল ডিগ্রি নিয়েছেন, তো সুতরাং এটা একটা ইনস্ট্যান্ট এক্সাম্পল যেটা আমাদের স্টুডেন্টরা এটা ওনার কাছ থেকে নিতে পারলেন। এবং যে গাইডলাইনগুলো উনি দিচ্ছেন সেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য নো ম্যাটার হোয়াট, এটা একটা রিয়েল হেল্পিং টুলস, হেল্পিং টিপস। এবং যারা আমাদেরকে দেখছেন এই প্রোগ্রামটা এই মুহূর্তে, হয়তো বা স্টুডেন্টরা এখন এই মুহূর্তে নাই বাসায়, বাট অভিভাবকরা দেখছেন, তারাও আপনারা নজর রাখবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন যে এটা বলা হয়েছে। ইউ ক্যান ফাইন্ড ইট ইন আওয়ার ইউটিউব লিঙ্ক ভেরি সুন, অ্যান্ড আমাদের ফেসবুক লিঙ্ক আছে, সেখানেও আপনারা দেখতে পারবেন। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন এই মুহূর্তে। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমি আফতাব বলছি নিউ ইয়র্ক থেকে। জি, আমি প্রশ্ন করতে চাইছি, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। জি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম মার্চের 2023 মার্চের 17 তারিখে ডকুমেন্টারি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রায় তো 1.5 বছর হয়ে গেল, কিন্তু 2 মাস পরে আমি খালি একটা নোটিশ পাচ্ছি ইন্টারভিউর জন্য অপেক্ষা, কিন্তু এটা ইন্টারভিউটা আমি কবে নাগাদ পাইতে পারি এটা সেইটার ব্যাপারে একটু জানা যায়। অ্যাটর্নি রাঞ্জা এবং নিকি, আমরা এই সাবজেক্ট নিয়ে এর আগে অনেকবার বলেছি, তাই না? এবং আমরা দর্শকদেরকে বলছি, যেহেতু উনি গ্রিন কার্ড হোল্ডার, আপনারা উত্তরটা দেন প্লিজ। রাঞ্জা, উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন এবং উনি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছেন 2023 মার্চে। তো 1.5 বছর চলছে, উনি এখনো ইন্টারভিউ পাচ্ছেন না। কবে নাগাদ ইন্টারভিউ পেতে পারেন? কিন্তু ওনারা বললেন কি ওদের নোটিশ আসছে কি? না, এটা হচ্ছে কি, প্রতি এখন থেকে আজকাল USCIS প্রতি 2 মাস পর একটা চিঠি পাঠায় যে তোমাদের সবকিছু ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ আসবে, তোমরা ধৈর্য ধরো। এটা কিন্তু সব ক্যাটাগরিতেই ওরা পাঠাচ্ছে এভরি 2 মান্থ।
but Ranja, in his case, he is not citizen. He is a গ্রিন কার্ড holder. হোল্ডার, উনি হচ্ছেন গ্রিন কার্ড হোল্ডার। জি। এটা যদি আপনি যদি ইউএসসিআইএস থেকে চিঠি পাচ্ছেন, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা ওদের রেডারে আছে, ওরা জাস্ট একটু টাইম লাগছে আপনাকে ইন্টারভিউ দিতে। ওই জন্য আপনি একটু ধৈর্য রাখুন, আপনি লেটার্স গুলো আসছে, তার মানে অ্যাকচুয়ালি গুড সাইন। আমি যদি একটু বলে দিই, কারণ এই জি, জি। প্রশ্নগুলো আমরা অনেক পাচ্ছি, জি, জি, জি। আর এটা বলে রাখি যে প্রত্যেকটা ক্যাটাগরি F1 F2 F3 F4 যত ক্যাটাগরিতে আছে সব এখন সুপার স্লো হয়ে গেছে কোনো কারণে। সবাই 2 মাস পর পর চিঠি পাচ্ছেন, ডকুমেন্টারি কোয়ালিফাইড, তারপরেও ইন্টারভিউ আসছে না। এটার কারণ এটা কিন্তু বাংলাদেশেই এই জিনিসটা দেরি হচ্ছে। এনভিসি ক্লিয়ার, ন্যাশনাল ভিসা সেন্টার ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু কোনো কারণে বাংলাদেশে আমেরিকান কনসুলেট খুবই স্লো হয়ে আছে। এবং যেটা আমি বলবো যে F4 ক্যাটাগরি আজকে 1.5 বছর ধরে এক জায়গাতে আটকে আছে। তো এই জন্যই বলছি আপনাদের সবাইকে যে আপনারা সবাই একই রকমের প্রশ্ন করছেন, কিছুই করার নাই, অপেক্ষা করা ছাড়া। খালি একটাই গুড নিউজ, একটা না অনেকই গুড নিউজ, আপনাদের সবকিছু কমপ্লিট। গুড নিউজ হচ্ছে আপনারা 2 মাস পর পর চিঠি পাচ্ছেন, তার মানে আপনাদের কথা ওদের মাথায় আছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। কিছু করার নেই। এটা প্রতি 60 দিন পর পর তারা একটা র্যান্ডম জি, 2 মাস সবাইকে পর। পাঠাচ্ছে, অ্যাপ্লিকেন্টদেরকে, জি। বেনিফিশিয়ারিদেরকে পাঠাচ্ছে, দ্যাট তোমার সবকিছু ঠিক আছে, ইউর অন দ্য কিউ, তোমার একটু সময় লাগতে পারে, বা হোয়াট এভার ইট ইজ, টাইম উইল সে এভরিথিং। এটা একটা ভালো দিক, অ্যাটলিস্ট তাদের কোনো অন্যান্য কোনো জটিলতা নাই বা অন্যান্য কোনো কিছু সমস্যা নাই, হুইচ ইজ ভেরি গুড, পজিটিভ নিতে হবে আর কি জিনিসটাকে। আর অ্যাটর্নি রাঞ্জা, আরেকটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট এখানে আসছে, ওপিটি নিচ্ছে, তো এখান থেকে তো অনেকেই ডিগ্রি নিয়ে ভালো চাকরি পাচ্ছে, বিভিন্ন জায়গায় চলেও যাচ্ছে, আবার অনেকেই একটু সাফারও করতেছে। তো আপনি এজ এ স্টুডেন্ট ছিলেন আপনি, এবং এখন লয়ার, আপনার যে এই যে ধারাবাহিকতা, হোয়াট ইজ দ্য বেস্ট সাজেশন, মানে কি উপদেশ বা কি আপনি সাজেশন তাদেরকে দিতে পারেন? আমি অ্যাকচুয়ালি এখনো স্টুডেন্ট। Wow. আমি অনলি সাইডে একটু চাকরি করি থ্রু স্কুল। আমি থ্রু স্কুল ইন্টার্নশিপ করি। তো আমি অনেক ডিফারেন্ট ওয়ে আছে। কখনো কখনো লোকেরা জব পেয়েছে, কিন্তু ওদের স্ট্যাটাসটা ওরা ধরো এমপ্লয়ার হঠাৎ টার্ন অ্যারাউন্ড করে বললো কি আমরা গ্রিন কার্ড অ্যাপ্লাই করবো না। তো অনেক মানে কটা অপশন আছে। ফার্স্টলি আমার মতো করতে পারেন, আবার F1 এ যেতে পারেন, আপনি আবার স্টুডেন্ট হয়ে যেতে পারেন, বা একটা চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারেন। অনেকরা কি করে, F1 এ আছে, ওর একটা চেঞ্জ অফ স্ট্যাটাস করে দিল টুরিস্ট ভিসাতে, মানে B1 এ চেঞ্জ করে দিল, আর ওই 6 মাসের মধ্যে ওরা আর একটা জব খুঁজলো। তারপর আবার ওরা তারপর ওই এমপ্লয়ারদের থ্রু ওরা ট্রাই করলো আবার সেম প্রসেসটা। তো আপনি দেখুন, আইদার আপনার যদি পুরো অপশন এক্সস্ট হয়ে যান, আইদার গো ব্যাক অন ভিজিট, বা আপনি আরেকবার আরেকটা স্টুডেন্ট ভিসা করতে পারেন। জি জি, ধন্যবাদ। আরেকজন যে লন্ডন থেকে মোহাম্মদ শাহেদ আহমেদ শান্ত, লন্ডন থেকে উনি লিখছেন, আই ওয়াচ ইউর লাস্ট টক শো, ইট ওয়াজ রিয়েলি ইনফরমেটিভ। এক নম্বর, থ্যাংক ইউ সো মাচ শাহেদ ভাই আপনাকে। অ্যান্ড আই এম ফ্রম লন্ডন, অলসো আই এম রেসিডেন্ট পারমিট হোল্ডার সিন্স March 2024. He is a London British resident since 2024. Now he is asking, can I come to America on a visit? Of course. I think you are very much welcome, right? Of course, please come to America on a visit. Yeah, you are very much welcome, and visit our studio in New York. If you feel like to see us, you are very much welcome. Thank you very much, শাহেদ ভাই, আপনাকে লন্ডন থেকে যোগাযোগ করার জন্য। আর রাঞ্জা, আরেকটি কথা, আমি গত সপ্তাহে আমরা যে আলাপ করেছিলাম, দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, পিপুল আর রেফারিং আওয়ার প্রোগ্রামস, the talk shows, which is very good, very appreciative. Why? Because তারা এগুলাকে ধারণ করছে, আপনাদের কথাগুলো তারা কাজে নিচ্ছে, এই জন্যই যে আপনাদের কথাগুলো কত ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে রেফার করার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ রাঞ্জা, থ্যাংক ইউ নিকি। আজকে আমাদের সময় একেবারেই শেষ, তো আপনারা ভালো থাকুন। অ্যান্ড রাঞ্জা স্পেশালি থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিয়েলি হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস, ইভেন ইউ আর সিক আই নো, but you are still attending and supporting us, which is really marvelous, and my hats off to you. Thank you so much, Thank you Ranja. so much. আপনাকে Thank you. অনেক অনেক ধন্যবাদ নিকি, as usual you are a Thank you. great soul, and আমরা Thank you. সবাই কাজ করি
আমাদের কমিউনিটি সেবার জন্য, আমাদের বাংলাদেশি যারা আছেন সবার জন্য যেন আল্লাহ ভালো করেন, এটি আমরা সবসময় দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।